শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসন্ন নির্বাচনে জনগণকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে বলেছেন জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিম। এদিকে নিজের ব্যাংকে টাকা দেওয়ার মুরুদ নাই, আবার আসছে জনসেবা করতে মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। জানাবো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে নির্বাচন ও গণভোট বিষয়ে ইসির নতুন নির্দেশনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। সর্বশেষ জানাবো পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন নির্বাচনে জনগণকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে বলেছেন মাওলানা আব্দুল হালিম। আসন্ন গণভোটে জনগণকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। জুলাইকে ধারণ করে চিরতরে ফ্যাসিবাদ নির্মূল করা হবে। এই অনুপ্রেরণায় আসন্ন গণভোট জনগণকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে। বৃহস্পতিবার 8 জানুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আব্দুল হালিম বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে আমাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জনগণকে এমপির ভোটের চেয়েও গণভোটকে গুরুত্ব দিয়ে ভোটদানে উৎসাহিত করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদকে কার্যকর করতে হবে। কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে নির্বাচনকে সুষ্ঠু করতে নিজেকে উৎসর্গ করতে হবে। নিজেরই ব্যাংকের টাকা দেওয়ার মুরুদ নাই, আবার আসছে জনসেবা করতে, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 দেবিদ্বার আসনে 12 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা ঋণ খেলাপি করে ব্যাংকের টাকা মেরে দিয়ে জনগণের সেবা করতে আসিনি। নিজেরাই ব্যাংকের টাকা দেওয়ার মুরুদ নাই, আবার আসছে জনসেবা করতে। এরকম 1700 কোটি টাকা মেরে দেওয়ার এমপি প্রার্থী আছে, 500 কোটি টাকা মেরে দেওয়া এমপি প্রার্থীও আছে। তাদেরকে একটি দল মনোনয়ন দিয়েছে। এই ঋণ খেলাপিদের ঘুম হারাম করে ছাড়বো। এই ঋণ খেলাপিদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে। চাঁদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে। বৃহস্পতিবার 8 জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার পৌরসভা ইকরা নগরীতে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আরো বলেন, নির্বাচিত হই আর না হই, বাংলাদেশের জনগণের সঙ্গে যারা প্রতারণা করে, যারা বাংলাদেশের টাকা নিজেদের পরিবারকে বিদেশে বসিয়ে আরাম আয়েশে জীবন কাটান, তাদের জীবনকে নরক বানিয়ে ফেলবো। বাংলাদেশের জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় আমার আপনার কষ্টের অর্জিত টাকা আর বিদেশে পাচার করার কোনো সুযোগ আমরা দেব না। আমরা সবাই একসঙ্গে মিলে যারা ইনসাফের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, ভারতীয় গুন্ডাদের বিরুদ্ধে থাকবো, আমরা তারাই সংসদে যাব ইনশাল্লাহ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুরো দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে আমরা সন্তুষ্ট নই। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, আমাদের দলের অনেক নেতাকে হত্যা করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এসব বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি বলেন, আমরা আশা করি নির্বাচনের সময় যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কখনো প্রভাব ফেলেনি আর ভবিষ্যতেও ফেলবে না। আমরা আশা করি সেটি কখনো প্রভাব ফেলবে না। এ সময় বিএনপি মহাসচিব আরো বলেন, অবহেলিত জনপদ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়ন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, উত্তর অঞ্চলকে এগিয়ে নিতে তারেক রহমানের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচন ও গণভোট বিষয়ে ইসির নতুন নির্দেশনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্যালট পেপার, অফিসিয়াল সিল ও ব্রাশ সিল সহ সব নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন
ইসি। বৃহস্পতিবার ৮ জানুয়ারি রাতে এমন নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা ২ অধিশাখা থেকে জারি করা ওই পরিপত্রে বলা হয়েছে, ভোট কেন্দ্রিক বিতরণ করা সামগ্রী পৌঁছানোর পর আগের পরিপত্রের সঙ্গে সংযুক্ত তালিকা অনুযায়ী সব ফরম, প্যাকেট, খাম ও অন্যান্য দ্রব্যাদি সঠিকভাবে যাচাই করতে হবে। কোনো সামগ্রী কম বা বেশি হলে তাৎক্ষণিকভাবে সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পরিপত্রে ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিজি প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস বা সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে সরবরাহ করা ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানোর পর ফরম ৫ অনুযায়ী প্রার্থীর নাম ও প্রতীক মিলিয়ে দেখতে হবে। প্রিজাইডিং অফিসারদের মধ্যে বিতরণের আগ পর্যন্ত ব্যালট পেপার নিরাপদে সংরক্ষণ করতে হবে এবং সব পর্যায়ের গোপনীয়তা নিশ্চিত করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিসিয়াল সিল বা ব্রাশ সিলে থাকা নিরাপত্তামূলক কোড নম্বর সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করতে হবে। কোনো ভোট কেন্দ্রে কোনো কোড নম্বরের সিল সরবরাহ করা হচ্ছে তা কেন্দ্রভিত্তিক বিতরণ রেজিস্টার লিখতে হবে এবং প্রতিটি সিলের ছাপ সংরক্ষণ করতে হবে। ভোট কেন্দ্রে ব্যবহৃত সিলের কোড নম্বর, কক্ষ নম্বর ও সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসারদের নাম উল্লেখ করে একটি খামে সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। শেষ দিনে শুক্রবার ৯ জানুয়ারি সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে নির্বাচন কমিশন ইসিতে আসছেন আবেদনকারীরা। 10টি বুথে বেছে নেওয়া হচ্ছে আপিল। বিকেল ৫টা পর্যন্ত চলবে কার্যক্রম। এর আগে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে গত ৪ দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল দায়ের করা হয়েছে। চতুর্থ দিনে ১৭৪টি আপিল আবেদন এসেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে 10টি আপিল। এই কার্যক্রম শেষ হচ্ছে আজ। এরপর থেকে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ২০ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। ২১ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হবে। ২২ জানুয়ারি পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত। সীমানা জটিলতার কারণে পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। শুক্রবার সকালে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহামান্য আদালত আমাদের বলেছেন আমরা যেন পাবনা ১ ও ২ আসনে ভোটের কোনো কার্যক্রম না করি, সেজন্য ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা আর গণভোটের ব্যালট হবে গোলাপি। মনোনয়নপত্র বাছাই শেষে এখন চলছে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল, যা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এরপর আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রত্যাহার করতে পারবে ২০ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত।